জয়গুরু। আমরা প্রায়শ দেখতে পাই যে আমাদের সংসারের মধ্যে একটা ঝুট ঝামেলা হয়। বড়রা ছোটদের মানতে চায় না, ছোটরা বড়দের মানতে চায় না। তারপরে সেখানে দেখা গেল যে পারিপার্শ্বিক যারা আছে তাদের সঙ্গে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। পারিপার্শ্বিক যেটা ঠাকুর বলছেন, পারিপার্শ্বিকের স্বার্থজ্ঞান নিজ স্বার্থজ্ঞান করে তুলবে, এটাও আমরা অনেক সময় কিন্তু ভুলে যাই। সবথেকে একটা জিনিস হচ্ছে কি, অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টটা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়, তাহলে কারোর সঙ্গে কারো ঝামেলা হবে না। প্রত্যেকের একটা স্বাধীন বৈশিষ্ট্য আছে। আমি যদি মনে করি যে আমি একটা বাড়ির অভিভাবক বা অভিভাবিকা, এটা ভাববো আমরা অভিভাবক অভিভাবিকা, কিন্তু প্রত্যেকটা কাজ করতে গেলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে হয়। আমার যদি বড় ছেলে থাকে, ছোট ছেলে থাকে, মেয়েরা থাকে, যোগ্যা মেয়ে বা যোগ্য ছেলে, তাদের সঙ্গে পরামর্শ করে এটা করা খুব ভালো, সমস্ত কিছু ভালো। আর সবথেকে হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে আমার জীবন আদর্শ। তার এই নীতিবিধানগুলো আমরা পরিপালন করব কিভাবে না, আমরা দীক্ষার মাধ্যম দিয়ে পরিপালন করব। শুধু তো দীক্ষা নিলে হবে না, এই দীক্ষা নিয়ে আমরা সৎসঙ্গগুলো করব, তারপর আমরা বই পাঠ টাটগুলো এগুলো করব। তাতে কি হবে না, আমরা এগুলো জানতে পারবো। ঠাকুর একবার বলছিলেন, মায়ের কর্তব্য হচ্ছে কি না, মায়ের কর্তব্য হচ্ছে কি যে বাবার কথাগুলো ছেলেদের সামনে বা মেয়েদের সামনে তুলে ধরা, ভালো জিনিসগুলো। অপরপক্ষে বাবারও কর্তব্য মায়ের জিনিসগুলো, ভালো জিনিসগুলো, তোমার মা এরকম, তোমার মাকে এরকম করবে, তোমার মা খুব কষ্ট করে সংসার করেছে, তোমাদেরকে ছোট থেকে এরকম করে খাইয়ে দাইয়ে করেছেন। অপরদিকে মাও যেমন বাবাও বলবেন, মাও তেমনি বলবেন যে দেখো তোমার বাবা এরকমভাবে কত কষ্ট করে সংসার করেছে, করেছে, তোমাদেরও কিন্তু এইভাবে চলাটা উচিত। আর প্রার্থনা করার পর ঠাকুর একটা আমাদের খুব ভালো পদ্ধতি করে দিয়েছে কি, আমরা এই প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনা করার পর আমরা কি করব, গুরুজনদের আমরা প্রণাম করব। গুরুজনরা ছোটদের আশীর্বাদ করবে। এর মাধ্যম দিয়ে কি হয় জানেন না, পরস্পরের মধ্যে একটা বোধ সঞ্চার হয়। আর এবার কি হবে, আমরা যদি এরকম ধরনের প্রার্থনাগুলো করি, দেখবেন আমার পাড়াপড়শিরাও আসবে, তারা দীক্ষিত হোক অদীক্ষিত, তারা এসে অংশগ্রহণ করে এবং তারাও আমাকে দেখে শিখবে। এবং যে কোনো বিষয়, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সংসারের প্রত্যেকের মতামত শুনতে হবে। আচ্ছা, বড় ছেলে কি বলছে, ছোট ছেলে কি বলছে, মেয়েটা কি বলছে, নাতিটা কি বলছে, প্রত্যেকের কথাটা শুনে তারপর যিনি অভিভাবক তিনি একটা সিদ্ধান্ত নেবেন এবং সবাইকে বলবে বাবা কি ভাই এটা করলে ভালো হতো। তাহলে দেখবেন সংসারের মধ্যে আপনার আসবে না। আর আমাদের 5টা আঙুল সমান নয়। আমাদের অনেক সময় কি হয়, সংসারের মধ্যে দেখা গেল একটা ছেলেকে বেশি করে খাওয়ানো হলো, একটা ছেলেকে কম করা হলো। এগুলো যেন আমাদের না হয়, এইগুলো করবেন, এগুলো আমরা করব। আর প্রত্যেকের কথা আমরা শুনবো। সংসারে থাকতে গেলে খুঁটিনাটি হবে, সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি বৌমা হই বাড়ির, তাহলে ভাবতে হবে আমার মা যদি এগুলো বলতো, আমার বাবা যদি বলতো। অপরদিকে শ্বশুর শাশুড়িকেও ভালো ভাবতে হবে যে আচ্ছা আমার মেয়ে হলে আমি কি করতাম, আবার তো টেনে নিতাম। এইভাবে চলতে হবে। যাই হোক, এইভাবে আমরা চলবো। এইভাবে করলে আমাদের সংসারে খুঁটিনাটিগুলো হবে না। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।